নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার দুই বাংলার ভাই বোনেদের মধ্যে অনেকেরই ছোটবেলাকার স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানো এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। তাদের পছন্দের দেশের তালিকায় একদম প্রথমের সারিতেই চলে আসে কানাডার নাম। কানাডা স্বপ্নের দেশ যেটি ছিল, কয়েক বছর সেখানেতে থাকার পর অনেক মানুষের কাছেই সেটি দুঃস্বপ্নের দেশে পরিণত হয়ে থাকে। অনেক মানুষ কানাডা ছেড়ে অন্য কোনো দেশে শিফট করে যায় বা অনেক মানুষ কানাডা ছেড়ে তাদের জন্মভূমিতে ফেরত চলে আসে। কেন? আজকে বহু ঝড় ঝাপটা কাটিয়ে যে সমস্ত মানুষগুলো কানাডাতে গেছিল, কানাডাতে বসবাসও শুরু করে দিয়েছিল, তা আজকে তারা কেন কানাডা ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে? কি সেই কারণ? আসুন ডিটেলে জেনে নেওয়া যাক। কানাডার আধুনিক জীবনযাত্রা, উন্নত শিক্ষা ব্যবস্থা, তাদের চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ বা সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার আকর্ষণে বহু মানুষই কানাডাতে এক সময়তে এসেছিলেন। যাদের মধ্যে যারা হয়তো বহুদিন আগে এসেছিলেন তারা এতদিনে নাগরিকত্ব পেয়েও গেছেন, কিন্তু যারা বেশি দিন হলো আসেননি, মানে ধরুন এই 2-3 বছর হলো এসেছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো এখনো নাগরিকত্বের স্বাদ পাননি। তাদের মধ্যে অনেকেই হয়তো স্টুডেন্ট ভিসায় এসেছেন বা অনেকে হয়তো ওয়ার্ক ভিসাতেও এসেছেন। যারা স্টুডেন্ট ভিসাতে এসেছেন বা ওয়ার্ক ভিসাতে এসেছেন তারা জব ক্রাইসিসে তার মধ্যে অনেকেই ভুগছেন। অনেকে ভুগছেন বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যাতে। অনেক মানুষ আবার কানাডার ওয়েদার সংক্রান্ত বিভিন্ন সমস্যাতে, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে না পেরে বা ওখানকার চিকিৎসা ব্যবস্থার সাথে অ্যাডজাস্ট করতে না পেরে বা সেখানেতে নাগরিকত্বের সম্পর্কে নিরাশ হয়ে নিজের দেশে ফিরে যাচ্ছেন বা অন্য কোনো দেশে মাইগ্রেটেড হচ্ছেন, এমন কোনো দেশ যে দেশেতে সহজে তারা নাগরিকত্বের সুযোগ পেতে পারেন। আজকে 2025 সালে দাঁড়িয়ে কখনোই এক লাইনে বলা যায় না যে কোন দেশে গেলে আপনি সহজ পদ্ধতিতে নাগরিকত্ব পাবেন। আজকে পৃথিবীর প্রত্যেকটি দেশই নাগরিকত্বের সমস্যায় জর্জরিত। তাই অনেক মানুষ যখন কানাডা ছেড়ে ফিরে যাচ্ছেন তখন আমরা সহজে জেনে নিই কি কি কারণে আজকে মানুষ কানাডা ছেড়ে নিজ দেশে বা অন্য কোনো দেশে পাড়ি জমাচ্ছেন। আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কানাডা ছেড়ে মানুষের চলে আসার জন্য যে কতগুলি কারণ দায়ী, সেই কতগুলি কারণকে আমি এক এক করে পয়েন্ট ওয়াইজ আপনাদের সাথে ডিসকাস করছি। আমার প্রথম পয়েন্টটি হলো জব ক্রাইসিস। কানাডাতে কিন্তু এখন জবের ক্রাইসিস তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে গেলে বলা যেতে পারে যে একটি জবের জন্য কিন্তু অসংখ্য অ্যাপ্লিক্যান্টস তৈরি হয়েছে। তাই কিন্তু আপনার স্কিলকে কিন্তু সবসময়তে আপগ্রেড করতে হবে। হাইলি স্কিল্ড প্রফেশনালদের জন্য জবের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। যেরকম ধরুন যারা টেক ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের কিন্তু জবের সুযোগ রয়েছে। তবে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন আগের তুলনায় এখন অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। যারা টেক ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদেরকে বলবো যে নিজের স্কিলকে আপগ্রেড করুন। আগামী দিনে কিন্তু এআই রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু জবের অপশান উন্মুক্ত হচ্ছে। সেক্ষেত্রে এআই রিলেটেড আপনারা কোনো কোর্স করতে পারেন, কারণ এআই রিলেটেড যখন মানুষের চাহিদা তৈরি হয়েছে তখন এআই জানা মানুষের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষ কানাডাতে কাজ না পেয়ে অনেক সময়তে উবের ফুড ডেলিভারি অ্যাপের সাথে তারা যুক্ত হচ্ছে, উবের ইটস, বা তারা অনেক সময়তে কিন্তু ক্যাব সার্ভিসের সাথেও কিন্তু যুক্ত হচ্ছে। তাই কানাডাতে যারা বর্তমানেতে বসবাস করছেন অনেক মানুষই কিন্তু জব ক্রাইসিসে ভুগছেন। আজকে পৃথিবীর অনেক দেশের মানুষই কিন্তু লে অফের শিকার হচ্ছেন। কানাডাতেও কিন্তু এরকম লে অফ ঘটতেই থাকছে। তাই শুরু থেকেই কিন্তু আপনারা সেই সমস্ত বিষয়গুলিতে কিন্তু একটু নজর দেওয়ার চেষ্টা করুন। যারা পরবর্তীকালে কানাডায় যাবেন বলে ভাবছেন তাদেরকে বলবো আপনাদের স্কিলকে আপগ্রেডেড করুন। আপনার যে ইন্টারপার্সোনাল স্কিল এবং আপনার কমিউনিকেশন স্কিল সমস্ত কিছুর উপরেই কিন্তু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন, কারণ বর্তমানে যুগ কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি যুগ। সেখানে কিন্তু আপনাকে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিযোগিতায় যদি টিকে না থাকতে পারেন তাহলে কিন্তু আপনাকে বিদেশের মাটি কাটিয়ে কিন্তু নিজের দেশে ফিরে আসতে বাধ্য হতে হবে। নেক্সট আসছি উচ্চশিক্ষা। কানাডাতে উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু সেখানেতে আপনি কোন কোর্সে আপনি অ্যাডমিশন নিচ্ছেন সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আজকে কানাডাতে পাড়ি জমাবেন বলে আপনি এমন কোনো কোর্সে অ্যাডমিশন নেবেন না যে কোর্সের ভবিষ্যতে কোনো চাহিদা নেই বা যে কোর্স নিয়ে পড়াশোনা করার পর আপনার ভবিষ্যতে তার কোনো সুযোগ নেই।
তাই আপনাকে এমন কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে বা এমন কোনো কোর্সে জয়েন করতে হবে যে কোর্স নিয়ে পড়াশুনো করার পর আপনি বিশ্বের যে কোনো দেশেই তার কিন্তু যথেষ্ট আপনি কদর পেতে পারেন। কানাডাতে যারা উচ্চশিক্ষা করছে তারাও কিন্তু এখন অনেক সময়তে পার্ট টাইম কাজের তেমন সুযোগ পাচ্ছে না। যদিও কানাডাতে পার্ট টাইম জবের করার ওপরেতে কোনো রেস্ট্রিকশন নেই, যেটি আমেরিকাতে রয়েছে। আমেরিকাতে স্টুডেন্টরা অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টাই কাজের সুযোগ পান, কিন্তু কানাডাতে স্টুডেন্টরা আনলিমিটেড টাইম কাজের সুযোগ পান। কিন্তু তা সত্ত্বেও কানাডাতে কিন্তু জবের ক্রাইসিস তৈরি হওয়ার কারণেতে অনেক স্টুডেন্টই কিন্তু এখন পার্ট টাইম কাজ করতে পারছেন না। পার্ট টাইম জবের কিন্তু তাদের অভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক সময়তেই তারা কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু তারা কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না। চাকুরির বাজার কিন্তু কানাডাতেও যথেষ্ট মন্দা তৈরি হয়েছে। নেক্সট আসছে মেন্টাল হেলথ। যেহেতু কানাডাতে জবের ক্রাইসিস তৈরি হচ্ছে, অনেক প্রফেশনালসরা জব হারাচ্ছেন বা অনেক স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই অনেক মানুষই কিন্তু ডিপ্রেশনের শিকার হচ্ছেন, কারণ জব ক্রাইসিস। তার পাশাপাশি যখন আমাদের দুই বাংলার মানুষ কোনো পূজা পার্বণ বা ফ্যামিলি গেট টুগেদারে আনন্দে মেতে উঠছেন, সেই সময় কিন্তু কানাডার মানুষজন থাকছেন কর্মব্যস্ততায়। অনেক মানুষই তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কাজের মধ্যে কিন্তু তাদের সারাটা দিন অতিবাহিত হচ্ছে। ঘরে বাইরে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। কানাডাতেও কিন্তু ডোমেস্টিক সার্ভেন্টের অভাব দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আপনাকে নিজেকে করতে হবে। আপনাকে হতে হবে দশভুজা। সারাদিন অফিসের অক্লান্ত পরিশ্রম করার পর আপনাকে দিনের শেষে বাড়ি আসার পর বাড়ির সমস্ত কাজ করতে হবে। উইকেন্ডেও কিন্তু আপনার থাকবে কর্মব্যস্ততার মধ্যে। তাই অনেক মানুষ আজকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী দিন কাটাচ্ছেন কানাডাতে। এছাড়াও কানাডার ওয়েদার কিন্তু বছরের হয়তো 4 মাসই থাকবে ভীষণ ভালো, আর বাদবাকি সময় থাকবে বরফাবৃত। চারিধার শুনশান পথঘাট, শুনশান রাস্তাঘাট, কোনো সোশ্যাল লাইফ বলে হয়তো তেমন কিছু থাকে না। সারাদিন বরফাবৃত দেখতে দেখতে অনেক সময়তে মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে থাকে কানাডাতে কিন্তু অনেক মানুষই অনেক সময়তে ডিপ্রেশনের শিকার হয়ে থাকে, সেটা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে কম বেশি সকলেই জানি। কারণ কানাডার ওয়েদার কিন্তু চারিধার কিন্তু বরফে মোড়া থাকে প্রায় বছরের 7 থেকে 8 মাস। তাই আজকে অনেক মানুষই কানাডাতে মেন্টাল হেলথ বা ডিপ্রেশনের শিকার হয়েছেন। এর কানাডা ছাড়ার পেছনে কিন্তু কানাডার ওয়েদারও কিন্তু অনেকাংশে দায়ী হয়ে থাকে অনেকের। নেক্সট আসছি কানাডার হেলথ কেয়ার সিস্টেম ফ্রি হলেও যখন কোনো ডক্টর দেখানোর প্রয়োজন হয় তখন কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয়, কারণ কানাডায় হেলথ কেয়ার পার্সোনেলদের অভাব। একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলেই কিন্তু বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয়, বা সার্জারি করতে গেলেও লম্বা সময় অপেক্ষা করতে হয়। কোনো সময় কোনো মানুষকে এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করাতে গেলেও সেখানে তো বেসিক কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে, আদারওয়াইজ কিন্তু মানুষকে কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয়। অনেক মানুষই ওয়েট করে থাকেন কখন দেশে যাবেন, দেশে গিয়ে তাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাবেন, বা অনেক সময়তে যেহেতু লম্বা সময় অপেক্ষা করতে হয়, অনেক মানুষ অন্য কোনো দেশে মুভ করে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আবার কানাডায় ফিরে আসেন। কারণ কানাডায় কিন্তু হেলথ কেয়ার সিস্টেমেরও কিন্তু একটু অভাব অনেক মানুষের কাছে কিন্তু সেটা চোখে পড়ে। এবার আসছে ট্যাক্স। কানাডার মানুষদের কিন্তু হিউজ ট্যাক্স পে করতে হয়, যেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেকটাই বেশি বলে মনে হয়। আজকে কানাডায় থাকা অবস্থায় মানুষকে যে পরিমাণ ট্যাক্স পে করতে হয়, তখন অনেক মানুষই ভাবেন এত পরিমাণ ট্যাক্স পে করার পরেও যখন জব ক্রাইসিসে আমরা ভুগে থাকি, তার থেকে এমন কোনো দেশে শিফট করব যে দেশের ট্যাক্স নেই বা ট্যাক্সের পরিমাণ অনেকটাই কম। কানাডার সাথে ট্যাক্সের দিক থেকে কিন্তু দুবাই অনেকটাই এগিয়ে রয়েছে। দুবাইতে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নেই, তাই অনেক মানুষ ট্যাক্সের জন্যে অনেক সময়তেই কিন্তু অন্যান্য কান্ট্রিতে মুভ করছেন। আজকে অনেক মানুষ দুই বাংলা থেকে কানাডাতে গিয়ে হয়তো বসবাস করছেন, কেউ ওয়ার্ক ভিসাতে বা কেউ স্টুডেন্ট ভিসাতে। তারা অনেক সময়তেই তাদের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কয়েক বছর আগেও যতটা সহজে নাগরিকত্ব পাওয়া যেত কানাডার মাটিতে, আজকে ততটা সহজে পাওয়া যাচ্ছে না। আজকে কিন্তু কানাডাতেও নাগরিকত্বের সমস্যায় বহু মানুষ জর্জরিত। অনেক মানুষ যাদের স্বপ্ন ছিল কানাডায় নাগরিকত্ব পাওয়া, সেটা যখন হচ্ছে না, তখন অনেক মানুষ ভাবছেন তাহলে কানাডায় থেকে কি লাভ। একে তো দেশের মানুষের সাথে তাদের অনেক সময়তেই একটি দূরত্ব তৈরি হচ্ছে, দেশের প্রিয়জনের সাথে তাদের দূরত্ব তৈরি হচ্ছে, কারণ অবশ্যই সময় ডিফারেন্স। দেশেতে যখন দিন, কানাডাতে প্রায় তখন রাত হয়ে যাচ্ছে, সহজে কানেক্ট করা যাচ্ছে না, বা দেশের মানুষটির কোনো প্রয়োজনে বা দেশের মানুষটির কোনো বিপদে তারা পাশে এসে দাঁড়াতে পারছেন না।
পরিবার নামে তারা হয়তো অনেক সময়তেই জব ক্রাইসিসে ভুগছেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বা তারা অনেক সময়তেই তাদের হয়তো সেই পরিমাণ সেভিংসও হচ্ছে না। সমস্ত কিছুর জন্যে তারা কিন্তু অনেক সময়তেই কানাডা ছেড়ে তাদের অন্য কোনো দেশে অনেক মানুষই মুভ করছেন বা অনেক মানুষ নিজের দেশে ফিরে আসছে। কানাডা ছেড়ে যারা নিজ দেশে ফিরে আসছেন তারা নিজের দেশে আসার পরে হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তাদের অনেক সময়তেই থাকছে না, কারণ কানাডাতে তারা যদি সাধারণ মানের কোনো জব করেন তাহলে যে পরিমাণ আর্ন তারা করতে পারবেন নিজের দেশে হয়তো সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু কানাডাতেও কিন্তু এখন জবের ক্রাইসিস তৈরি হয়েছে, অনেক মানুষের জব চলে যাচ্ছে। এছাড়াও কানাডাতে তাদের যেরকম পলিউটেড ফ্রি একটি এরিয়াতে তারা বসবাস করতেন, সেখানেতে আধুনিক জীবনযাত্রার সুযোগ পেতেন বা তাদের সোশ্যাল লাইফ যেরকম ছিল সেটা হয়তো তাদের দেশে সম্ভব হচ্ছে না। কিন্তু দেশে থাকলে তারা যে পরিমাণ মানসিক শান্তি পাচ্ছেন, দেশে থাকলে তারা প্রিয় জনের যেরকম সান্নিধ্য পাচ্ছেন বা দেশে তাদের যে সুন্দর সোশ্যাল সিকিউরিটি তৈরি হচ্ছে সেটা হয়তো কানাডাতে থাকাও সম্ভব হতো না। তাই অনেক মানুষ আজকে কানাডা বা নিজের দেশের মধ্যে দোলাচলে ফেলে নিজের দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছে। আজকে আমার দুই বাংলার বহু মানুষ যখন কানাডা যাবার পরিকল্পনা করছেন তখন অনেক মানুষই কানাডা ছেড়ে নিজের দেশে ফিরে আসছেন, ফিরে আসতে বাধ্য হচ্ছেন বলা যেতে পারে। অনেক মানুষই আমার সাথে এই ভিডিওর পক্ষে এবং বিপক্ষে থাকবেন, বিশেষ করে যারা দুই বাংলার মানুষ, যাদের চোখে কানাডা মানে হলো স্বপ্নের দেশ, যাদের চোখে কানাডা মানে হলো সুন্দর সুন্দর বরফে মোড়া রাস্তাঘাট, যাদের কাছে কানাডা মানে হলো উন্নত জীবনযাত্রার সমস্ত সুযোগ সুবিধা। তাদের কাছে এই ভিডিওটা হয়তো অপ্রাসঙ্গিক, কিন্তু যারা বর্তমানে কানাডায় বসবাস করেন বা যাদের আত্মীয় পরিজন কানাডায় বসবাস করেন তারাই জানেন এই ভিডিওটির সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।